সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে বিটকয়েন নেক্সট মুভমেন্ট কি হতে পারে। বিটকয়েন কি আবারও $1,00,000 কাছে আসতে চলেছে, নাকি বিটকয়েন এখান থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠে যাবে। আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করব আপনাকে যে অ্যাকচুয়ালি মার্কেটে কি চলছে। সো এভরিওয়ান, আমরা প্রথমে চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে। তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটের অল ওভার যদি আমরা খোঁজ খবর নিতে হয় তাহলে আমাদের একটু কয়েন মার্কেট ক্যাপে আসাই প্রয়োজন। আজকে যদি মার্কেট ক্যাপটা আমরা দেখি, আজকে মার্কেট ক্যাপ রয়েছে 3.63 ট্রিলিয়ন। এই মুহূর্তে আমি যখন ভিডিও করছি তখন বেসিক্যালি এটা প্রায় 4 ট্রিলিয়নের কাছে পৌঁছে গেছিল। তারপরেই কিন্তু আমরা সাডেনলি ডাম্প মার্কেটে দেখতে পাই। আর যদি ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সটা দেখি 25 রয়েছে পার্সেন্টে। আর অল সিজন তো ধীরে ধীরে নিচে আসতে আসতে 24%-এর কাছে চলে এসছে। অলমোস্ট সব কয়েনগুলোর মধ্যেই কিন্তু আমরা একটা ডাম্প দেখতে পেয়েছি। সেখান থেকে হালকা পাতলা রিকাভার না বললেও চলে, কিন্তু একটু করে আপ মুভমেন্ট নিয়েও কিন্তু মার্কেট নিচে চলে আসে। আজকে সকাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছিলাম, জাস্ট ভিডিও করার কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম মার্কেটে যে আমাদের এই অর্স বাবেলস গুলো রয়েছে, এখানে একটু গ্রিন জোন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটু হালকা পাতলা কিন্তু কয়েনের মধ্যে 10-5% মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি অল্টস কয়েন গুলোর মধ্যে। সো আমরা অবশ্যই বিটকয়েন অ্যানালাইসিসে যাব। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু চলে এলাম। টেলিগ্রাম চ্যানেলে এই জন্য এলাম, আপনাদের বলেছি ক্রিপ্টো মার্কেটে যদি আপনি কাজ করেন বা একদম নতুন এসে থাকেন তাহলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তার কারণ টেলিগ্রামে কিন্তু আমরা ফার্স্ট মার্কেটের আপডেট দিতে থাকি, যে মার্কেটে কি ঘটছে, মার্কেটের জিওপলিটিক্যাল এবং মার্কেটের টেকনিক্যাল, মার্কেটের একদম সমস্ত যত নিউজ রয়েছে, মার্কেটের যখন যা পরিস্থিতি রয়েছে টাইম টু টাইম দিতে থাকি। তো এই ক্রিপ্টো বাজার যে আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল রয়েছে, এটা ভিডিও ডেসক্রিপশনে আপনি লিংক পাবেন এবং পিন কমেন্টেও কিন্তু আমি লিংক দিয়ে দেবো। বাইরের কোনো লিংকের থেকে জয়েন হবেন না, তার কারণ হয়েছে বাইরে কিন্তু আমাদের নামে ফ্রড বা স্ক্যামাররা চ্যানেল খুলে বসে রয়েছে, আপনি কিন্তু স্ক্যাম হয়ে যাবেন। একমাত্র ভিডিওতেই যে লিংক পাবেন সেটাই কিন্তু অরিজিনাল লিংক। তো চলুন এবারে আমরা চলে যাই বিটকয়েনের চার্টে। সো আমরা চলে এলাম বিটকয়েনের চার্টে। বেসিক্যালি বিটকয়েনটাকে যদি আপনি ভালো করে বুঝতে চান বা এই বিটকয়েনের চার্টকে যদি আপনি টেকনিক্যালি ভালো করে অ্যানালাইসিস করতে চান তাহলে আপনাকে এটা ডে টাইম ফ্রেমে করতে হবে। সবসময় আমি বলে এসছি, দেখুন এটা কিন্তু আমার অলরেডি ডে টাইম ফ্রেমে কিন্তু সেট করা রয়েছে। আর এই যে টেকনিক্যালি যে দেখতে পাচ্ছেন আপনি, আমরা প্রাইস অ্যাকশনের উপরে টেকনিক্যাল যে চার্ট ড্রয়িং করে রেখেছি, এটা কিন্তু আজকের থেকে না, বিটকয়েনের বটম লেভেল থেকে, অর্থাৎ 23 সাল থেকেই কিন্তু আমরা এইরকম প্যাটার্ন তৈরি করে রেখেছি। আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে কোনো ভেজাল, কোনো কিছু আপনি আলাদাভাবে পাবেন না। আজকে এটা বললাম, কালকে ওটা বললাম, পরশু এটা বললাম, এমন কিচ্ছু কিন্তু আপনি কখনোই পাবেন না। সো বেসিক্যালি দেখুন, একদম মানে আপনি যদি নতুন হয়ে থাকেন বা 10 বছরের বাচ্চাও যদি আমাদের চার্ট অ্যানালাইসিস দেখে, সে কিন্তু শিখে যেতে পারবে এবং বুঝতে পারবে যে কত ইজি টেকনিক্যাল অ্যানালাইসিস করা। হাজার কিছু দেখার দরকার নেই। দেখুন আমরা কিন্তু বুঝতে পারছি যে বিটকয়েন এই মুহূর্তে কিন্তু যে বটম থেকে উপরের দিকে উঠছে, এটা কিন্তু একটা ট্রেন্ড লাইনকে ফলো করে উঠছে। যদি বলেন কেমন, এই যে এখান থেকে দেখুন আমি এই যে হাই, তারপরে লো, তারপরে এই যে উপরে গেল হাই, আবার লো, তারপরে আবার হাই, তারপরে আবার লো আসছে। এই যে এইভাবে কিন্তু বিটকয়েন উপরের দিকে ধীরে ধীরে নতুন অল টাইম তৈরি করতে করতে উপরের দিকে যাচ্ছে। এর জন্য আমরা কি করেছি, দুটো সাপোর্ট রেজিস্ট্যান্স রেখেছি। এই যে উপরে যেটা রেখেছি এই ট্রেন্ড লাইনটা হয়েছে আমাদের জন্য রেজিস্ট্যান্স, আর নিচে যেটা রেখেছি আমরা ট্রেন্ড লাইনটা, এটা হয়েছে আমাদের জন্য ডে টাইম ফ্রেমে সাপোর্ট। তার কারণ কি, বিটকয়েন প্রথমে ফার্স্ট এই সাপোর্টে একবার সাপোর্ট নিয়ে তারপরেই কিন্তু উপরে উঠেছে এই রেজিস্ট্যান্সের কাছাকাছি, তারপরে কিন্তু এখান থেকে ড্রপ করতে 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 এই সাপোর্টকে কিন্তু রেসপেক্ট করেছে, অর্থাৎ এখানে হিট করেই তারপরে কিন্তু উপরের দিকে আবার উঠেছে। সিমিলার এই রেজিস্ট্যান্সটা, অর্থাৎ এই ট্রেন্ড লাইনটাতে আবারও হিট করে বিটকয়েন কিন্তু ধীরে ধীরে নিচে এসছে। সেকেন্ড বার আবার এখানে সাপোর্টকে টেস্ট করেছে,
থার্ড বারের জন্য বিটকয়েন নিউ অল টাইম হাই তৈরি করেছে এই রেজিস্ট্যান্স বাড়ি খেয়ে। তারপরে বিটকয়েন নিচে চলে আসলো, নিচে আসতে আসতে আচমকা আমরা একটা মুভমেন্ট দেখেছি, সেখান থেকেই কিন্তু বিটকয়েনের সাডেনলি ডাম্প আমরা দেখতে পেয়েছি। সো এবারে কথা হচ্ছে তাহলে কি বিটকয়েন এখান থেকে এবার উপরে যাবে না নিচের দিকে চলে আসবে, এই সাপোর্টকে টেস্ট করে তারপরে উপরে উঠবে, সেটা দেখার জন্য আমাদের কিন্তু টাইম ফ্রেমটাকে একটু ছোট করে নিতে হবে। ওকে, সো আমাদের ভালো করে বুঝতে হবে, কি বুঝতে হবে, আমরা কিন্তু এই যে উপরে ট্রেন্ড লাইনটা রয়েছে অর্থাৎ রেজিস্ট্যান্স, এটা কিন্তু ডে টাইম ফ্রেমের উপরে আমরা রেখেছিলাম, আর নিচে যেটা আমরা রেখেছিলাম এটা কিন্তু ডে টাইম ফ্রেমের উপরে সাপোর্ট লাইন রেখেছি। বেসিক্যালি এবারে আমরা চার্টটাকে 1 ঘন্টা টাইম ফ্রেমে কনভার্ট করেছি, করার পরে আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি বিটকয়েনের মধ্যে কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমে একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে ধীরে ধীরে বিটকয়েন কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। আমরা তার জন্য কি করেছিলাম, এখানে আবার একটা কিন্তু ট্রেন্ড লাইন রেখেছি রেজিস্ট্যান্স, এখানে একটা রেখেছিলাম সাপোর্ট। তারপরে বিটকয়েন কি করলো, এই ট্রেন্ড লাইনটাকে ফলো করতে করতেই কিন্তু হঠাৎ করে আচমকা আমরা দেখেছি এই ট্রেন্ড লাইনকে বিটকয়েন ব্রেক করে উপরে উঠে গেছে। আর এর উপরে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম যে এটা কিন্তু গুড ব্রেকআউট ছিল, এর জন্যই কিন্তু বিটকয়েন এখান থেকে ধীরে ধীরে অনেক উপরে উঠেছে এবং নিউ অল টাইম হাই তৈরি করেছে 1,26,000-এর উপরে। তারপরে বিটকয়েন সিমিলার এখান থেকে ধীরে 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 নামা স্টার্ট করলো, করতে করতে আচমকা বিটকয়েন কিন্তু সাডেনলি ড্রপ করেছে, করে সেটা কিন্তু $1,01,000 কাছাকাছি কিন্তু চলে এসেছিল আমরা দেখতে পেয়েছি। তারপরে এখান থেকে উইক মেরে কিন্তু বিটকয়েন উপরে উঠে গেছে। এবার এই উইক মেরে বিটকয়েন যখন উপরে উঠেছে তখন আমরা কি ভেবেছিলাম, তখন আমরা ভেবেছিলাম যে বিটকয়েন এখান থেকে আস্তে আস্তে রিকভার করে উপরের দিকে চলে যাবে, বাট তেমনটা কিন্তু ঘটলো না, আমরা দেখলাম ফাইনালি। পাশাপাশি আপনাদের একটু ডিসক্লেমার দিয়ে রাখি, এই যে ভিডিওটা এটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে। এই ভিডিওতে কিন্তু আপনাকে কোনোভাবে কোনো কিছুর উপরে 100% ক্ল্যারিটি দেওয়া হচ্ছে না, এবং এটা জাস্ট প্রাইস অ্যাকশনের উপরে কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করছি যে কি হয়েছে মার্কেটে, কি হতে পারে বা কি করছে সেটা নিয়ে। মানে এখানে কোনো কিছুই 100% নয়, অর্থাৎ আপনি এখানে ট্রেডিং করার বা ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু আপনাকে নিজেকেও স্টাডি করতে হবে এবং নিজ দায়িত্বে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে হবে। লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। তো চলুন পাশাপাশি আপনাদের আরেকটা মজাদার জিনিস দেখায়, সেটা হয়েছে কি, বিটকয়েন যে নিচে আসছে, নিচে আসলে এই যে আমরা এই জোনটাতে একটা ট্রেন্ড লাইন 1 ঘন্টার উপরে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যে আসবে তার আগে কিন্তু আমরা বিটকয়েনের একটা স্ট্রং সাপোর্ট লাইন ড্রয়িং করে রেখেছিলাম, যেটা হরিজন্টালি এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রেন্ড লাইনটা, এটা কিন্তু একটা হরিজন্টাল ট্রেন্ড লাইন, অর্থাৎ বিটকয়েন কিন্তু এখানেও একবার সাপোর্ট নিয়ে উপরে উঠেছিল, আবার এখানে সাপোর্ট নিয়েও কিন্তু বিটকয়েনের সেই নিউ অল টাইম হাইয়ের মুভমেন্ট এসেছিল। তো এবারে কথা হচ্ছে বিটকয়েন এই সাপোর্টের কাছে যখন এসেছিল আমরা ভেবেছি এখান থেকে এবার বিটকয়েন আবারও একটা মুভমেন্ট দিতে পারে, বাট ফাইনালি বিটকয়েন কি করলো, ফাইনালি বিটকয়েন কিন্তু দেখুন আমি একটু বড় করে দেখাই, এই যে হরিজন্টাল যে রয়েছে সাপোর্ট লাইনটা সেটাকে কিন্তু বিটকয়েন ফাইনালি ব্রেক করে দিয়েছে, দেখুন 1,03,000-এর কাছে। এবারে কি হয়, আমরা টেকনিক্যালি প্রাইস অ্যাকশনের সময় দেখি, দেখুন বিটকয়েন কিন্তু যখনই পড়ে সাডেন এইরকম পড়ে না, কি করছে এখান থেকে কিছুটা পড়ছে, তারপরে একটা মুভমেন্ট আসছে উপরে পুলব্যাক, তারপরে আবার পড়ছে, তারপরে আবার একটা পুলব্যাক দিয়ে তারপরে আবার পড়ছে, এই যে দেখুন আবার পুলব্যাক দিয়ে পড়ছে। তো সিমিলার এই যে পড়েছে, এই পড়ার পরে এখন দেখুন আবার এই সাপোর্ট লাইনটাকে রিটেস্টমেন্ট করতে যাচ্ছে। সো এখান থেকে এই ব্যাক টেস্ট অনুযায়ী বলা যেতে পারে বিটকয়েনের প্রাইস আবারও ড্রপ করতে পারে। আর বিটকয়েন যদি এবার এই সাপোর্ট লাইনটাকে ব্রেক করে তাহলে আমরা অলমোস্ট বলতে পারি বিটকয়েনের প্রাইস কিন্তু বেশ কিছুটা পড়বে, তবে মোটামুটি ধরে রাখতে পারেন $1,00,000 বা $1,00,000-এর নিচেও কিন্তু আমরা বিটকয়েনের প্রাইসকে আসতে দেখতে পেতে পারি। বিটকয়েনকে যদি এখান থেকে ওপরে র্যালি বা মুভমেন্ট নিতে হয় তাহলে কিন্তু প্রথমে এই সাপোর্টকে ব্রেক করে ওপরে স্ট্রে করতে হবে, তারপরে সেকেন্ডলি এই যে রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্সটাকেও কিন্তু ট্রেন্ড লাইনকে ব্রেক করে উপরে সাস্টেন করতে হবে,
অলমোস্ট আমি বলতে পারি বিটকয়েন মোটামুটি 1,10,000-এর ওপরে যদি প্রাইস স্টেবিলিটি দেখায় তাহলে হয়তো আমরা উপরের দিকে যেতে পারি, না হলে এই মুহূর্তে প্রাইস কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। ভিডিও বড় করব না, যাই হোক আপনাদের আরো টেকনিক্যালি আপডেট দেওয়ার জন্য প্রথমেই বলে রেখেছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই আমাদের এই ক্রিপ্টো বাজার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সবার আগে। আর অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।